Hello everyone, welcome to Digital Institute by এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি নতুন ভিডিওতে, তাই ভিডিওটি না আসলে পুরো ভিডিও দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি আমরা পাটিগণিত পরীক্ষার বিশেষ কয়েকটি প্রশ্ন সমাধান করব। এই বছর দ্বারা নবোদয় এন্ট্রান্স এক্সামে ক্লাস 6-এর নবোদয় এন্ট্রান্স এক্সাম সিলেকশন টেস্ট যেটি এটিতে বসবে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে যে ভিডিওটির প্রথম প্রশ্ন হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 11,009 যদি একটি সংখ্যা 9,999 হয় তবে অন্য সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার যোগফল 11,009, এখানে দুটি যোগফল হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 11,009, 11,009, 11,009 যদি একটি সংখ্যা 9,999 হয়, একটি সংখ্যা 9,999 হয় তবে অন্য সংখ্যাটি কত? এই হচ্ছে প্রশ্ন। তো অপশন 1 হচ্ছে 1010, অপশন 2 হচ্ছে 1110, অপশন 3 হচ্ছে 2110, অপশন 4 হচ্ছে শেষ অপশন যেটি হচ্ছে এটি হচ্ছে 21008। তো প্রশ্নটি হচ্ছে যে দুইটি সংখ্যার যোগফল 11,009, একটি সংখ্যা যদি 9,999 হয়, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 11,009, একটি সংখ্যা হচ্ছে 9,999, তো একটি সংখ্যা হচ্ছে 9,999, এই সংখ্যাটি যদি আমরা যোগফল থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটি আসবে এই সংখ্যাটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখানে হবে 11,009 থেকে যদি আমরা 9,999 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 9 থেকে 9 গেলে কি 0 হবে, 0 থেকে 9 বিয়োগ হবে, তখন ওখান থেকে 1 নিতে হবে, 1 থেকে 1 নিতে হবে, তো ওখান থেকে 1 নিলে আমরা এখানে 10 পাবো। তো 10 থেকে 9 গেলে কি 1, এখানে 10 হবে, 10 থেকে 9 গেলে কি 1 হবে। এখানে থাকবে এখানে হচ্ছে যে এখান থেকে এখানে 10 রয়েছে, 10 থেকে 1 নিলে এখানে 9 হচ্ছে, তো 9 10 থেকে 9 গেলে কি 1, এখানে 9 রয়েছে, তো 9 থেকে 9 গেলে 0, এখানে হয়েছে 0, অর্থাৎ 10 থেকে 9 গেলে 1, এই হচ্ছে 1010। তো এখানে 1010 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা দেখে নেব কোন অপশনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়। অপশন 1 হচ্ছে 1010, তাই এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 11,009। তো পদ্ধতি হচ্ছে এই দুইটি সংখ্যার যোগফল থেকে যদি আমরা একটি সংখ্যা যদি বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করে নিই তাহলে যে সংখ্যাটি আসবে এই সংখ্যাটি হবে অন্য একটি সংখ্যা। তো এই হচ্ছে 1010 চলে এসেছে, তাই এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো পরের প্রশ্নটি হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন 100,1,2 এবং 3 এই অঙ্কগুলির দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তো অপশন 1 হচ্ছে 1023, আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে 1023, অপশন 2 হচ্ছে 1032, অপশন 3 হচ্ছে 3201, আর অপশন 4 হচ্ছে 3210। এই হচ্ছে অপশনগুলি। তো এই অঙ্কগুলির দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে এই যে অঙ্ক যেগুলি দেওয়া রয়েছে এই অঙ্কগুলি দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তো প্রথমে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা গঠন করতে হয় আমাদের, তাহলে এই অঙ্কগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি আসতে হবে প্রথমে। তো এখানে এই অঙ্কগুলির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 0, তো 0 আমরা প্রথমে বসাতে পারি না, তো তাই এরপরে আমরা দেখতে পাচ্ছি 1 আসছে, তো 1 হবে, এরপরে আমরা 0 বসাতে পারবো, কোনো অসুবিধা নেই। এরপরে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, তো এই সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এই অঙ্কগুলি দিয়ে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটি। তো এখানে কোন অপশনটি হয় সঠিক উত্তর? 1023, অপশন 1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 1032, 3201, 3210, তো এই অপশন 1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো আমার পরের প্রশ্নটি হচ্ছে
1,0,5 এবং 7 1057 অঙ্কর দ্বারা গঠিত 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তো অপশন এ হচ্ছে 1075, অপশন 2 হচ্ছে 1057, অপশন 3 হচ্ছে 5017। তো 5017 অপশন 4 হচ্ছে 7510। তো এখানে অঙ্কগুলি দিয়ে এই যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা যে প্রশ্ন হচ্ছে 105 এবং 7 অঙ্কর দ্বারা গঠিত 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। এটি 2002 ইংরেজিতে এসেছিল পরীক্ষার মধ্যে। তো 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কোনটি হবে? তো বৃহত্তম সংখ্যা হবে যে এখানে অঙ্কগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম অঙ্কটি প্রথমে চলে আসবে। প্রথমে 7 আসবে, এরপরে 5 আসছে, এরপরে 1 আসবে, এরপরে 0 আসবে। এই সংখ্যাটি হচ্ছে এই অঙ্কগুলি দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ বৃহত্তম সংখ্যা। তো এখানে কোন অপশন? 1075, 1057, 5017, 750, 7510। তো এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বৃহত্তম যদি সংখ্যা আমাদের গঠন করতে হয় তাহলে বৃহত্তম অঙ্কটি প্রথমে আসবে। ক্ষুদ্রতম সংখ্যা যদি আমাদের গঠন করতে হয় তাহলে ক্ষুদ্রতম অঙ্কটি প্রথমে আসবে। কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে 0 যদি থাকে, 0 যদি থাকে তাহলে শূন্যটি আসবে না প্রথমে। ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে শূন্যটি আসবে না প্রথমে। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো এই প্রশ্নগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে এই প্রশ্নগুলি পূর্ববর্তী পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলি এসেছিল। এইরকম প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে, তাই এইরকম প্রশ্ন সমাধান করা আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা পরের প্রশ্নটি হচ্ছে যে আজকের শেষ প্রশ্ন, যেটি আমরা আজকের শেষ প্রশ্ন এটি সমাধান করব। এই প্রশ্নটি হচ্ছে নিচের সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? একটি হচ্ছে 33, সংখ্যাগুলি হচ্ছে 33719, 71933, 91337, 91337 এবং শেষ সংখ্যা হচ্ছে 37193, 37193। তো অপশন 1 হচ্ছে 33719, অপশন 2 হচ্ছে 71933, 71933, 3 নম্বর অপশন হচ্ছে 91337, 4 নম্বর অপশন হচ্ছে 37193, 37193। এই হচ্ছে অপশনগুলি। তো এখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কোন সংখ্যাটি সবচেয়ে, প্রশ্ন হচ্ছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা। তো এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? তবে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার। 33,719 এখানে হচ্ছে একক, দশক, শতক, হাজার। 71,933 একক, দশক, শতক, হাজার। 91,337 একক, দশক, শতক, হাজার। 37,193। তো আমাদের এখানে সব কয়টি সংখ্যা দেখে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তো অপশন 1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ হচ্ছে 33,719 এই অপশন এখানের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে যারা এই বছর এন্ট্রান্স এক্সামে বসবে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, এবং তৎসঙ্গে তাদের প্যারেন্টস অর্থাৎ অভিভাবকদের কাছে বিশেষ করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।